আজকে আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে অ্যানিমেশন তৈরি করব। জাভাস্ক্রিপ্ট দিয়ে অ্যানিমেশন তৈরি করার আগে আপনাদের অবশ্যই প্রোগ্রামিং বেসিক জানতে হবে। যদি না জানেন তাহলে আমার আগের 12টি ভিডিও টিউটোরিয়াল অবশ্যই দেখে আসবেন। প্রোগ্রামিং বেসিক জানার পরে আপনাদের জাভাস্ক্রিপ্টের দুইটা মেথড আছে, একটা হচ্ছে সেট টাইম আউট আর হচ্ছে সেট ইন্টারভাল। এই দুইটা মেথড সম্পর্কে জানতে হবে যদি আপনি অ্যানিমেশন অথবা গেমস তৈরি করতে চান। তো চলেন আমরা একটু দেখে আসি অ্যানিমেশন এবং গেমসের জন্য এই দুইটা মেথড কীভাবে ইউজ করা হয়। ফার্স্টে আমরা একটি ফাংশন তৈরি করি। এনি নামে একটি ফাংশন তৈরি করলাম। সেই ফাংশনটা কি করবে, আমাদের যে এই ডিভটা নিলাম আউটপুট দেখানোর জন্য, এই ডিভের মধ্যে কিছু রাইট করবে। তো আমরা ধরেন লিখলাম document dot get element by id output dot new date। এর মানে কি, এই লাইন যখন এক্সিকিউট হবে তখন এই হচ্ছে এই ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি দিয়ে এই ডিফটা সিলেক্ট করবে, দেন এটার ইনার এসটিএমএল এর মধ্যে দেবে হচ্ছে নিউ ডেট। নিউ ডেট মানে হচ্ছে আমাদের সিস্টেম থেকে ডেটটা নিয়ে একটা অবজেক্ট রিটার্ন করে। তো সেটা যদি আমরা এখানে প্রিন্ট করি তাহলে কারেন্ট ডেটটা এখানে প্রিন্ট হবে। আমরা এটা কল করি এখানে ফাংশনটাকে, তাহলে আমাদের এখানে কারেন্ট ডেটটা প্রিন্ট হলো। এখন জাভাস্ক্রিপ্টের সেট টাইম আউট মেথডটা কিভাবে কাজ করে সেটা দেখি চলেন। সেট টাইম আউট মেথডটা কল করার জন্য এখানে ফার্স্ট প্যারামিটার হিসেবে একটি ফাংশন নেয়, সেকেন্ড প্যারামিটার হিসেবে আমাদের টাইম নেবে মিলি সেকেন্ডে, আমরা দিলাম 555 মিলি সেকেন্ড। তাহলে কি হবে, আমরা যখন সেট টাইম আউট মেথডটা কল করব তখন এই এর ভিতরে যে ফাংশনটার নাম আছে সেই ফাংশনটাকে কল করবে 555 মিলি সেকেন্ড পরে। তো চলেন দেখে আসি, 555 মিলি সেকেন্ড পরে আমাদের এখানে ডেটটা প্রিন্ট হয়েছে। সেট টাইম আউট মেথডটার কাজ এই। আমরা যদি এই টাইমটাকে একটু বাড়ায় দেই, 2048 মানে হচ্ছে 2 সেকেন্ড হবে, এখানে 2 সেকেন্ড পরে আমাদের এটা প্রিন্ট হবে। এই তো আরেকটি মেথড আছে, সেটা হচ্ছে সেট ইন্টারভাল। সে কি করে, সেট ইন্টারভাল মেথডটা আমরা যে এখানে যে টাইমটা দেব ততক্ষণ পর পর এই মেথডটাকে কল করতে থাকবে। আমরা যদি এই সেট ইন্টারভাল ne1024, তাহলে এই মেথডটা আমাদের এই ফাংশনটাকে কল করবে 1 সেকেন্ড পর পর। তাহলে আউটপুটটা কী হবে দেখেন, এখানে 1 সেকেন্ড পর পর কল হবে আর 1 সেকেন্ড পর পর আমাদের ডেট, সিস্টেমের ডেটটাও চেঞ্জ হবে। তাই এখানে আমাদের সিস্টেমের ডেটটা 1 সেকেন্ড পর পর চেঞ্জ হচ্ছে। তাহলে এটা অনেকটা ডিজিটাল ক্লকের মতো দেখাচ্ছে। খুব সহজে আমরা এই সেট ইন্টারভাল মেথড ইউজ করে একটা ডিজিটাল ক্লক তৈরি করলাম জাভাস্ক্রিপ্টে। এবার চলেন আমরা অ্যানিমেশন তৈরি করার চেষ্টা করি। অ্যানিমেশনের জন্য আমরা এখানে জাভাস্ক্রিপ্ট এবং HTML5 দিয়ে তৈরি করব। HTML5 একটি নতুন এলিমেন্ট আসছে, সেটা হচ্ছে ক্যানভাস। এই ক্যানভাস ব্যাকগ্রাউন্ড আমরা ব্ল্যাক দিই, আর এটার হাইট উইথ প্রপার্টি হিসেবে দেই। হাইট দিলাম 500, উইথ দিলাম 800। এই ক্যানভাসের মধ্যে ড্র করার জন্য আমরা জাভাস্ক্রিপ্ট ইউজ করব। HTML5 এই ক্যানভাসের সুবিধাটা দেওয়া হয়েছে, এটা অনেকটা জাভাস্ক্রিপ্ট 2D এর মতো, জাভা 2D এর মতো, জাভা 2D গ্রাফিক্সের মতো। এখানে আমরা ড্র করতে পারি বিভিন্ন রেক্ট্যাঙ্গল, ওভাল, লাইন, কার্ভ, যে কোনো কিছু ড্র করতে পারি। তো আমরা এটা ক্যানভাস সম্পর্কে বোঝার আগে আপনাদের অবশ্যই একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে এই কম্পিউটার, যে কোনো গ্রাফিক্সের কম্পিউটার স্ক্রিনের কোঅর্ডিনেট সিস্টেমটা বুঝতে হবে। আপনারা সবাই হয়তো ক্লাস 8 থেকেই পড়ে আসছেন স্থানাঙ্ক। এখানে এক্স ওয়াই এর ভ্যালু দিয়ে একটা কোনো পজিশন
নির্ণয় করা হয়। তো কম্পিউটার স্ক্রিনের ক্ষেত্রে কি হয়, আমাদের এই যে আপার লেফট কর্নার এটাকে 0 0 পয়েন্ট ধরা হয়, এবং এই ডান দিকে হচ্ছে পজিটিভ এক্স অ্যাক্সিস, এবং নিচের দিকে হচ্ছে পজিটিভ ওয়াই অ্যাক্সিস। আর বাম দিকে হচ্ছে তো কম্পিউটার স্ক্রিনের বাইরে চলে গেল, নেগেটিভ এক্স নেগেটিভ ওয়াই অ্যাক্সিস এগুলো হিসাব করা হয় না। তো যাই হোক, আমাদের ক্যানভাসটা নিলে ক্যানভাসটা কেমন হবে চলেন দেখে আসি আসলে। এই যে এটা হলো আমাদের ক্যানভাস। আমরা যদি এই পয়েন্টে কোনো কিছু ড্র করতে চাই তাহলে এই পয়েন্টের কোঅর্ডিনেটস লাগবে। এই পয়েন্টের কোঅর্ডিনেটস ধরেন কত হতে পারে, এইদিকে হচ্ছে মনে করেন 200 পিক্সেল আসলো, এইদিকে 150 আসলো, তাহলে এই পয়েন্টের কোঅর্ডিনেটস হবে হচ্ছে 200 150। তো ক্যানভাসের মধ্যে ড্র করার জন্য আমাদের ফার্স্টে ক্যানভাসটা নিতে হবে, তারপরে একটি কন্টেস্ট অবজেক্ট তৈরি করা হবে, তারপরে সেই অবজেক্ট থেকে আমরা অনেক কিছু ড্র করতে পারবো। ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এটার নাম ছিল হচ্ছে আইডি ছিল হচ্ছে মাই ক্যানভাস। এবং এখান থেকে আমরা একটি কন্টেস্টের অবজেক্ট তৈরি করব, এটার নাম দিলাম ctx। গেট কন্টেস্ট টুরি দিলে আমরা এর মধ্যে এই কন্টেস্ট অবজেক্ট থেকে আমরা বিভিন্ন অবজেক্ট ড্র করতে পারবো, ইভেন ইমেজও ড্র করতে পারবো, টেক্সটও ড্র করতে পারবো আমাদের এই ক্যানভাসের মধ্যে এই ctx অবজেক্ট দ্বারা। তো চলেন আমরা ড্র করার জন্য কোডগুলো লিখি। আমরা এখানে ctx এর স্টাইলে দেওয়া যায় ফিল স্টাইল ইজ ইকুয়াল টু, আমরা একটি কালার করে দিয়ে দিচ্ছি এখানে হ্যাশ, এটা হচ্ছে রেড কালার। তারপরে আমরা এখানে ctx অবজেক্টের ক্যানভাস ডট গেট কন্টেস্ট টুল থেকে যে অবজেক্টটা পাইলাম সেটার এই কন্টেস্ট অবজেক্টের একটি ফিল রেক্ট নামে একটি মেথড আছে। সেই মেথডটা কি করে, প্যারামিটার হিসেবে প্রথমে দুইটা যে ইন্টিজার নেবে সেই দুইটা হচ্ছে কোঅর্ডিনেটস। আমরা এখানে ধরেন দিলাম যে 500, 22, এরপরে উইথ এবং হাইট 55, 55। এখন যদি আমরা এই ফাংশনটাকে কল করি তাহলে কি হবে, আশা করি হবে এখানে গেট কনটেক্সট হবে। এবার দেখা যাক কি হয়, এবার হলো না, এখানে ctx লেখা হয়নি, এখানে ctx অবজেক্টের মধ্যে ফিল্ড নামে একটি মেথড আছে। তো আশা করি এবার হবে, এবার যদি না হয় তাহলে এই টিউটোরিয়ালটি আমি আবার তৈরি করব। হ্যাঁ এবার হয়েছে। এখানে ctx.fill স্টাইল দিলে এই কন্টেস্টের স্টাইলটা হলো রেড, তারপরে ফিল রেক্টের মাধ্যমে আমরা একটি রেক্টেঙ্গল ড্র করলাম, এখানে এটা হচ্ছে এক্স কোঅর্ডিনেটস, এটা ওয়াই কোঅর্ডিনেটস, এবং এটা হচ্ছে উইথ এবং এটা হাইট। তো এগুলো চেঞ্জ করে দেখি, দেখেন আমরা যদি এখানে 22 ছিল 99 দেই তাহলে আমাদের এইখানে একটু নিচে চলে আসবে এটা, হ্যাঁ নিচে চলে আসছে কারণ ওয়াইয়ের ভ্যালুটা একটু বাড়ছে, এক্স যতটুকু আসছিল ওয়াই যতটুকু ছিল তার চেয়ে একটু বাড়লো এবং নিচে চলে আসলো। আবার এটা যে উইথ হাইট সেটা ক্লিয়ার হওয়ার জন্য আমরা এটা একটুখানি কমাই বাড়াই দিই, এখানে 45 ছিল 99 দিলাম, তার মানে এটা হচ্ছে উইথটা একটু বেশি হবে, উইথটা একটু বেশি হয়ে গেছে। আর হাইটটা চেঞ্জ করলে হাইটটাও চেঞ্জ হবে, স্টাইল চেঞ্জ করলে স্টাইলও চেঞ্জ হবে। তো এটা ছিল বেসিক ড্র, এবং এইটা ইউজ করেই আমরা অ্যানিমেশন তৈরি করবো। তো অ্যানিমেশনটা এইভাবে এখান থেকে শুরু করার আগে আমরা এটা প্রথম থেকেই অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টে তৈরি করি,
তাহলে এটাকে কাস্টমাইজ করতে সুবিধা হবে পরে, এবং আর ভালো অবজেক্ট ভালো অ্যানিমেশন তৈরি করতে অনেক সুবিধা হবে। সেটার জন্য কি করি, আমরা এখানে বল নামে একটি অবজেক্ট তৈরি করি, যেটার এক্স থাকবে, এক্স এর ভ্যালু দিলাম 50। এই অবজেক্টের একটি ওয়াই প্রপার্টি আছে যার ভ্যালু দিলাম 90। এই অবজেক্টের একটি ডিএক্স প্রপার্টি আছে যার ভ্যালু দিলাম 2। এই অবজেক্টের একটি ডিওয়াই প্রপার্টি দিলাম যার ভ্যালু দিলাম হচ্ছে 2। আর হচ্ছে এই অবজেক্টের একটি কালার প্রপার্টি দিলাম যার ভ্যালু দিলাম রেড। তো এখন আমরা এই অবজেক্টটাকে ড্র করার চেষ্টা করি। দেখেন এখানে যদি আমরা এই অবজেক্টটাকে ড্র করার চেষ্টা করি তাহলে এখানে cts ডট ফিল স্টাইল এখানে এইভাবে না দিয়ে আমরা সেই বল ডট কালার দিলাম, এবং এখানে কোন পজিশনে ড্র হবে সেটা হচ্ছে এই বল ডট এক্স, এবং বল ডট ওয়াই দিলাম, এবং উইথ হাইটটা আমরা এখানে 100 করে দিই। তাহলে এটা ড্র হবে, ওই অবজেক্টটা থেকে ভ্যালু নিয়ে নিয়ে সেটা ড্র করবে। দেখি হয় কি না। হ্যাঁ, হয়েছে। এখন যদি আমরা অ্যানিমেশন তৈরি করতে চাই তাহলে আমাদের যেটা করতে হবে, সেট ইন্টারভালের মাধ্যমে এটা কল করতে হবে। আমরা যদি এরকম করি, দেখেন এখানে আমরা সেট ইন্টারভালের মধ্যে এটা ধরেন 22 সেকেন্ড পর পর কল করবে, তাহলে আমাদের কি হবে এখানে, তাহলে দেখেন এখানে আমাদের ওই একই জায়গায় বারবার ড্র হচ্ছে, যার জন্য এটা কোনো অ্যানিমেশন হচ্ছে না। কিন্তু যদি আমরা এরকম করি যে প্রথমে এক জায়গায় ড্র হলো, তারপরে এটার পজিশন একটু চেঞ্জ হলো, তারপরে অন্য জায়গায় ড্র হলো, তাহলে কিন্তু এটা অ্যানিমেশন হয়ে যাবে। তো আমরা এই অ্যানিমেশনটা কল করার সময় সেই কাজটা করতে পারি, যে বল ডট এক্স ইজ ইকুয়াল টু বল ডট এক্স প্লাস বল ডট ডিএক্স। তাহলে কি হবে, যখন এই ফাংশনটা কল হবে সেই এক্স এর ভ্যালুটা এই বল ডট এক্স যে 2 বেড়ে যাবে, তারপর সেটা প্রিন্ট হবে। আবার যখন কল হবে আবার 2 বেড়ে যাবে, তাহলে আউটপুটে কি হয় চলুন দেখে আসি। এখানে এই যে এখানে বাড়ছে এবং প্রিন্ট হচ্ছে, এবং এটা আগেরটা প্রিন্ট এখানে হয়ে আছে, যার জন্য এটা এখানে এরকম দেখাচ্ছে। কিন্তু আমাদের অ্যানিমেশন তৈরি করার জন্য অবশ্যই আগের যে রেক্টেঙ্গল ছিল সেটা ক্লিয়ার করতে হবে। সেটার জন্য কনটেস্টের ক্লিয়ার রেক্ট নামে একটি মেথড আছে। সে কি করে, আমরা এখানে 00 দিলাম, 00 পয়েন্ট থেকে শুরু করে উইথ হাইট নিয়ে ক্লিয়ার করবে। সেই ক্যানভাসের মধ্যে যত ড্র করা ছিল যা কিছু সব ক্লিয়ার করে দেবে। তো আমাদের এখানে ক্যানভাসের উইথের পরিমাণে দিই, উইথ হচ্ছে 800, 500। তাহলে দেখেন এটা ক্লিয়ার হয়ে গেছে, তার মানে একটা অ্যানিমেশনের মতো দেখাচ্ছে। এখন এটা যখন এখানে চলে আসে তখন তো এটা বের হয়ে যাচ্ছে, তখন এটা কেমন দেখাচ্ছে। এইটা সলভ করার জন্য কি করতে পারি, তার আগে আমরা শুধু এক্স না, এক্স এবং ওয়াই দুইটাই বাড়াই নেই। এখানে ওয়াই এর ভ্যালুটাও বাড়বে, এক্স এর ভ্যালুটাও বাড়বে। তাহলে কি হবে, এখানে নিচের দিকে থাকবে, কারণ ওয়াইও বাড়ছে এক্সও বাড়ছে। এখন যেটা প্রবলেম হচ্ছে, বলটা নিচে নেমে যাচ্ছে। তো এটা সলভ করা যায় কীভাবে, এটা সলভ করার জন্য আমরা যদি একটা কাজ করি, যে বলটা যখন একবার নিচে চলে আসবে তখন বলের আমাদের তো ওয়াইয়ের ভ্যালু 2 করে বাড়ছে, যার জন্য নিচের দিকে আসছে, এক্স এর ভ্যালু 2 বাড়ছে যার জন্য এইদিকে আসছে, তার মানে এই কর্নারে এইদিকে আসছে। তো যদি আমরা এমন একটা কন্ডিশন লিখি যে বলটা নিচে যখন নামছে, নামতে নামতে যখন একবার নিচে চলে আসবে তখন ওয়াইয়ের ভ্যালুটা এইদিকে না নেমে ওয়াইয়ের ভ্যালুটা কমবে ধীরে ধীরে। তো কমার জন্য আমরা কি করতে পারি, আমরা যে এখানে ডিএক্স ছিল 2, 2 করে বাড়ছে, আমরা যদি ডিএক্স এর ভ্যালু -2 করে দিই তাহলে কিন্তু 2 করে কমবে। তো সেটা আমরা একটা ইফ কন্ডিশনের মধ্যে দিয়েই চেক করি। এখানে
যে ইফ বল ডট ওয়াই ইজ ইকুয়াল টু, আমাদের ক্যানভাসের উইডথ ছিল 500 পিক্সেল, কিন্তু এই বলটার উইথ আবার হাইটটা হচ্ছে আবার 100 পিক্সেল, তাই আমাদের 400 হলেই এটাকে চেঞ্জ করে দিতে হবে ডিরেকশন। তাহলে বল ডট ডিএক্স ইজ ইকুয়াল টু বল ডট ডিএক্স মাইনাস বল ডট ডিএক্স করতে হবে। তার মানে +2 ছিল, এটা -2 হয়ে যাবে। তার মানে এখানে আমাদের এই ওয়াই ভ্যালুটা তখন ধীরে ধীরে কমবে, উপরের দিকে উঠতে থাকবে। সরি, আমাদের এক্স না, ওয়াই এর ভ্যালুটা কমাইতে হবে, যেহেতু ওয়াই শেষ হয়ে যাচ্ছে। তাহলে দেখেন, হ্যাঁ, এটা উপরে উঠে যাচ্ছে। এখন যখন এক্স এর ভ্যালু যখন আবার এই 500-র কাছাকাছি চলে যাবে, তো 800-র কাছাকাছি, তখন এটা ওয়াই দিক দিয়ে বের হয়ে যাচ্ছে। তো এটা সলভ করার জন্য কি করতে পারি, আমরা এখানে সেম একটা কন্ডিশন লিখতে পারি যে এ ওয়াই বাড়লে তো এরকম হবে, এক্স এর ভ্যালু যখন আবার যখন এবার যদি বের হয়ে যাচ্ছে, তখন আসলে এক্স এর ভ্যালুটা 800-র চেয়ে বেশি হয়ে যাচ্ছে। আর এখানে এই বলটার উইথ আবার 100, তাহলে এখানে 700 দিলে আমাদের এক্স এর ভ্যালুটা চেঞ্জ করে দিতে হবে, ডিএক্স এর ভ্যালুটা। তাহলে এটা নিচে নামতে নামতে যখন হ্যাঁ এদিকে যাবে, আবার এই এসে আসলে এদিকে চেঞ্জ হয়ে ডিরেকশনটা এক্স এদিকে চেঞ্জ হবে। এখন আর একটা প্রবলেম হচ্ছে, এটা উপর দিয়ে বের হয়ে যাচ্ছে। তো এটা সলভ করার জন্য কি করা যায়, উপর দিয়ে যখন বের হয়ে যায় তখন আসলে কি হয়, এখানে এক্স এর ভ্যালু ওয়াই এর ভ্যালু 0 হলে এই এদিকে থাকবে, উপর দিয়ে বের হয়ে যাচ্ছে মানে ওয়াই এর ভ্যালু 0 চেয়ে কম হয়ে যাচ্ছে। তো আমরা 0 চেয়ে কম হলেও আমরা ডিরেকশনটা চেঞ্জ করে দিই, ডিএক্স এর ভ্যালুটা। তাহলে ওয়াই এর ভ্যালু যখন 400 হবে তখনও ডিরেকশন চেঞ্জ হবে, অথবা বল ডট ওয়াই ইজ ইকুয়াল টু 0 হলেও ডিরেকশনটা চেঞ্জ হবে। তাহলে কি হয় চলুন দেখি। হ্যাঁ, এটাও কাজ করছে। এখন আরেকটি প্রবলেম থেকে গেছে, সেটা হচ্ছে যখন এক্স এর ভ্যালু 0 চেয়ে কম হয়ে যাবে তখন তো বের হয়ে যাবে দিক দিয়ে। তো সেটাও চেঞ্জ করার জন্য আমাদের কি করতে হবে, আর জাস্ট এখানে একটা কন্ডিশন লিখে দিতে হবে, এই টাইপেরই কন্ডিশনটা। বল ডট ওয়াই ইজ ইকুয়াল টু 0, এখানে এক্স দিতে হবে, এক্স 0 হলে এটাও চেঞ্জ হয়ে যাবে। তাহলে দেখেন আমাদের বেসিক অ্যানিমেশনটি হয়ে গেছে। আশা করি আপনারা এই টাইপের অ্যানিমেশন দেখছেন নাকি ডিএক্স বল গেম খেলার সময়। তো এই লজিকগুলো ইউজ করে আমরা ডিএক্স বল গেমও তৈরি করতে পারি জাভাস্ক্রিপ্ট দিয়ে। সুন্দর একটা অ্যানিমেশন হয়ে গেছে। তো এটা আমরা সিম্পলি এক্স ওয়াই ডিএক্স ডিজেড দিয়ে করতে পারতাম। তো আমরা এখানে বল একটা অবজেক্ট বানাই কেন করলাম, কারণ হচ্ছে এখানে অবজেক্ট বানানোর কিছু সুবিধা আছে। সুবিধাটা হলো, আমরা ইচ্ছা করলে এখন আমরা এখানে অনেকগুলো বলের অ্যানিমেশন তৈরি হবে একসাথে, যার বিভিন্ন আইটেমের কালার বিভিন্ন রকম হবে, বিভিন্ন ডিরেকশনে যাবে, বিভিন্ন পজিশনে থাকবে, এটা করতে পারি আমরা। তো সেটার জন্য আমরা কি করতে পারি, দেখেন আমরা কয়েক মিনিটে, জাস্ট কয়েক মিনিট এটা চেঞ্জ করে দিচ্ছি। আমাদের এখানে বল নামে একটি অবজেক্ট ছিল, আমরা এখানে বলস নামে একটি অ্যারে নিলাম, যার মধ্যে এরকম অনেকগুলো বলের অবজেক্ট থাকবে। আমরা এখানে ইনিশিয়ালি 3টা বল নিলাম। এটার জন্য আমরা এক্স এর ভ্যালু দিলাম 700, এটা দিলাম 10, এটার কালার দিলাম পিঙ্ক। তারপরে আমরা এখানে আরটি দিলাম 400, অনুমানে আমরা যে কোনো কিছু দিতে পারি, 200 দিলাম। আমরা এখানে ইচ্ছা করলে এক্স এর ভ্যালুটা -2 করে দিতে পারি, তাহলে এটা ইনিশিয়ালি বাম দিকে যেতে থাকবে। এটা দিলাম লাইট গ্রিন। তাহলে আমাদের 3টা বল আছে আমাদের এখানে। আমরা যদি এখন এই এনিম ফাংশনের মধ্যে আমরা 3টা বলকেই ড্র করতে চাই, তাহলে আমরা এখানে একটা কাজ করতে পারি, একটা লুপ চালাইতে পারি।
ওই অ্যারের উপরে 0 I less than balls dot length I plus plus দিলাম। এখন এই লুপের মধ্যে আমাদের প্রিন্টের কাজগুলো করতে হবে। এখন এইখানে দেখেন আমরা ইচ্ছা করলে এখানে বলস আই দিয়ে করতে পারি, তো সেটা একটু ঝামেলা হবে। আমরা এখানে সহজ করার জন্য আমরা প্রত্যেকবার লুপ ঘোরার সময় এই বল নামে একটা অবজেক্ট নেব। বল ইজ ইকুয়াল টু বলস আই যদি দেই তাহলে আমার মনে হয় না আর কিছু চেঞ্জ করতে হবে। একবার দেখে আসি চলেন। একটা প্রিন্ট হয়েছে। আচ্ছা, আমাদের এখানে যে প্রবলেমটা হয়েছে সেটা হচ্ছে এখানে সিটিএক্সটা বারবার ক্লিয়ার করা হয়েছে ড্র করার জন্য, যেটা আমাদের লুপের মধ্যে ক্লিয়ার করলে হবে না। এটা আমাদের যখন অ্যানিমেশনটা কল করবে তখনই ক্লিয়ার করতে হবে। আর এখানে অবশ্যই ভার লেখাটা উচিত। তাহলে কি হয় আমরা একটু দেখে আসি। হ্যাঁ, এবার হয়েছে। আমাদের 3টা অ্যানিমেশন তৈরি হয়েছে, 3টা বলের অ্যানিমেশন। আর আমরা এখানে আরেকটি কাজ করতে পারি, আরেকটি বাড়াই দিই, দেখি কেমন হয়। এখানে দিলাম 650, এটা দিলাম 350, এটা +2, এটা -2, এবং এটা আমরা এখানে ইচ্ছা করলে কালার কোডও দিতে পারি। এটা হচ্ছে ব্লু কালার। আমরা ইচ্ছা যতগুলো খুশি ততগুলো দিতে পারি। এখন আপনারা এখানে ডিরেকশন চেঞ্জ করে ইচ্ছা মতো যে কোনো কিছু করতে পারেন, যে কোনো ডিরেকশন দিতে পারেন। ইনিশিয়ালি কোনটা কোন ডিরেকশনে যাবে, কোনটা কোন পজিশনে থাকবে, এটা আপনারা ইচ্ছা মতো সাজা দিতে পারবেন। তো এই ছিল বেসিক অ্যানিমেশন তৈরি করার টিউটোরিয়াল। আশা করি খুব সহজেই বুঝতে পারছেন। আর এইটা যদি বুঝতে পারেন তাহলে আপনাদের গেমস তৈরি করা খুব একটা কঠিন মনে হবে না জাভাস্ক্রিপ্ট দিয়ে। ইভেন অন্য যে কোনো ল্যাঙ্গুয়েজ জাভা দিয়ে অথবা অ্যান্ড্রয়েডের জন্য গেমস তৈরি করতে আপনাদের কোনো প্রবলেম হবে না। তো আমি যেহেতু এখন একটি প্লেলিস্ট তৈরি করেছি আমাদের প্রোগ্রামিং বেসিক নামে, যার মধ্যে শুধু সিম্পল একটা অ্যানিমেশন দেখাই দিলাম। পরে আমরা অ্যানিমেশনের জন্য একটি সিরিজ তৈরি করতে পারি, আরেকটি প্লেলিস্ট তৈরি করতে পারি, আর গেমসের জন্য আরেকটি প্লেলিস্ট তৈরি করব। তাই আমাদের এই প্রোগ্রামিং বেসিক টিউটোরিয়ালটির আজকেই এখানেই শেষ। এটার আর কোনো পার্ট আসবে না, এটাই শেষ পার্ট। আর যদি আপনি আমার এই ভিডিও টিউটোরিয়ালগুলোর মধ্যে গেমস অথবা অ্যানিমেশনের টিউটোরিয়ালগুলো ভালো করে শিখতে চান তাহলে এই সিরিজে আর পাবেন না। তাই আপনাদেরকে অবশ্যই যদি ভালো করে শিখতে চান, অ্যানিমেশনের ভিডিওর আপডেটগুলো পেতে চান, তাহলে সাবস্ক্রাইব করবেন।